একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জেনে নেব যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়ছো তারা যে মাধ্যমিক পরীক্ষা দেবে 2026-এ, সেই পরীক্ষার সিলেবাস কী রকম হতে চলেছে, আদৌ তোমাদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কি না, হলে সেটা কোন প্যাটার্ন অনুযায়ী হবে, সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাই সেটিকে তোমাদেরকে জানতেই হবে, কারণ সামনেই তোমাদের মাধ্যমিক, তার জন্য তোমাদেরকে আস্তে আস্তে প্রস্তুতি শুরু করতে হয়েছে। এবং আশা করি প্রত্যেকটা স্কুলেই কম বেশি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে বা কোনো স্কুলে হয়ে গেছে। তাই তোমরা এটাও বুঝতে পারছো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা নিশ্চিত হচ্ছে এবং তোমাদেরকে এই সম্পর্কিত প্রিপারেশনও নিতে হবে। কিন্তু এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেই তথ্যটি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে নেব। তো চলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 1/8/2024 তাদের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে জানিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা তরুণের স্বপ্ন নামক একটি প্রবন্ধ মাধ্যমিক 2026-এ তোমাদের সিলেবাসে থাকবে, কিন্তু সেখান থেকে কোনো প্রশ্ন দেওয়া থাকবে না, অর্থাৎ এটার কোনো মূল্যায়ন করা হবে না। যদিও বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষা সংগঠন এর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলেছে, যেটা পরবর্তীতে হয়তো আলোচনা সাপেক্ষ। এই যে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া যে নোটিশ, সেখান থেকে আমরা কয়েকটা জিনিস খুব সহজেই বুঝতে পারি যে কি তারা কোনো একটা প্রবন্ধ দিয়ে সেখান থেকে মূল্যায়ন করতে চাইছে না। অর্থাৎ কি, মাধ্যমিক 2026 পুরনো প্যাটার্ন এবং সিলেবাস পুরনোতেই হওয়ার সম্ভাবনা 90%। আবারও বলছি, মাধ্যমিক 2026 পুরনো সিলেবাস এবং পুরনো প্যাটার্নই হওয়ার সম্ভাবনা 90%। সেই জন্যই হয়তো মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাসে বা প্রশ্ন কাঠামোয় কোনো পরিবর্তন করতে চাইছে না। তাই তোমরা আর দেরি না করে প্রস্তুতি শুরু করে দাও, কারণ এটাই তোমাদের জীবনে প্রথম কোনো বোর্ড এক্সাম হতে চলেছে। তাই তোমরা ভালোভাবে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও এবং মাধ্যমিকের প্রস্তুতি সম্পর্কিত ইতিহাস, ভূগোল এবং বাংলা, এই 3টি বিষয়ের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।